আরে যুবক ভাই, পর্দার আড়ালের মা, কেমনে ঘুমায় থাকো ফজরের সময়? রে বৃদ্ধ বাবাজি, আরে যুবক ভাই, কিভাবে ইন্টারনেটের মধ্যে ফেসবুকের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখো, একটু কি জাহান্নামের কথা স্মরণ হয় না? আল্লাহর কালাম কি তোমরা মিথ্যা মনে করছো? আল্লাহর কালাম সত্য, নবীজির হাদিস সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে বাজান। যদি নাফরমান হইয়া, যদি গুনাহগার হইয়া যদি কবরে যাও, তোমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। কবরে আযাব শুরু হবে। দুনিয়ার অসুখ বিসুখ সহ্য করতে পারি না, কবরে আযাব কেমনে সহ্য করবাই? চিন্তা ফিকির করিয়া হিসাব কিতাব মিলাইয়া অন্ধকার কবরে রওনা দিও। আর না হয় উপায় নাই, উপায় নাই। আহারে মাঝে মাঝে মোমবাতির আগুন জ্বালাইয়া একটু হাতটা পরীক্ষা করে দেখতে পারো, কয় সেকেন্ড রাখতে পারো রে বাবা। না না, 2টা সেকেন্ড 3টা সেকেন্ড হাতটা রাখতে পারবা না। দুনিয়ার আগুনে পুরে টুসা পড়ে যায়, হাতটা লাল লাল হয়ে যাবে। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নেমত তোমার আমারে দিছে, কত নাজ নেমত বুক করতেছি, কত মেহমান আসে। মুরগিটা যখন জবাই দিয়া দেয়, মুরগিটা গলা কাটার পর জমিনের মধ্যে উলট পলট হয়ে নাচে। বাচ্চাগুলি চেউ চেউ করে আর বলে, মা আমাদের সামনেই তোমার জবাই দিয়া দিল। যখন উপর দিয়া সিল যাইতো, আমাদের সিলের আক্রমণ থেকে তুমি পাকনা নিচে ঢুকায় রাখতায়, আজকে জবাই দিয়া দিল। মুরগি বলে, ধৈর্য ধর, আমাকে বানাইছে বনি আদমের জন্য, তারা কে আল্লাহর ইবাদত করবে রে? ধৈর্য ধর, ধৈর্য ধর। এবার ছাগল জবাই করিয়া খাই, গরু জবাই করিয়া খাই, চোখের সামনে ছটফট ছটফট করে। মধ্যে মধ্যে চিন্তা করতে পারো না রে মুমিনের দল, গরু জবাই দিছি, এটার তো হিসাব শেষ। এই গরু গোশত খাওয়ার পর আমি যদি আল্লাহর শুকরিয়া না আদায় করি, আমি যদি ইবাদত না করি, তাহলে আমাকে আল্লাহ কোন জায়গায় দিবে? সেই জায়গার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নাম আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এত নাজ নেমত বুক করিয়া, বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে, এই 69 গুণে আগুনে হবে না, এটাকে তোমরা জ্বালাইতে থাকো, প্রজ্বলিত করতে থাকো, এটা তাপ বাড়াইতে থাকো। 1000 বছর পর্যন্ত ফেরেশতারা তাপ দিছে, এটা একবারে আগুনের কালার হয়ে গেছে সাদা। আবার আল্লাহ তাআলা বলেন, আরো 1000 বছর তোমরা তাপ দাও, এই আগুনে হবে না, আরো তাপ দিতে থাকো, আরো জ্বালাইতে থাকো। এবার জ্বালাইতে জ্বালাইতে আগুনের কালার হয়ে গেছে রক্তের মতো লাল। এবার আল্লাহ তাআলা বললেন, এই আগুনে হবে না, আরো জ্বালাইতে থাকো, জ্বালাইতে থাকো। এবার জ্বালাইতে জ্বালাইতে এবারে আগুনের কালার হয়ে গেছে কালো রং। এই এত তাপমাত্রা কেমনে সহ্য করবাই? এই জন্য আমার নবী এই জন্যই কেঁদেছে, এমনি এমনি কাঁদে নাই। আরে জাহান্নামে যখন যাবে, জ্বলতে জ্বলতে কয়লা কয়লা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আহারে যতই ডাকো আমার আল্লাহ কিন্তু ডাকে সাড়া দিবে না। ডাকার জায়গা দুনিয়া,
পাহাড় পরিমাণ যদি গুনাহ কইরা বসি, আর গভীর রজনীতে যদি আমি আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া 2টা হাত উঠাইয়া যদি বলি আল্লাহ তোমার দুয়ারের পাপিষ্ঠ হাজির, তোমার দুয়ারের কুকুর হাজির, নালায়েক হাজির, আল্লাহ তুমি যদি আমারে তাড়ায় দাও আমি কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। এইভাবে যদি আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে ফিরাইয়া দিবে না। এরে মুমিন, তোর নিজের দিকে তাকা, তুই নিজের দিকে তাকা, আমারে কোথায় তুই তালাশ করস? তোর হাতের দিকে তাকা, আমি কত সুন্দর কইরা তোর হাতের মধ্যে কয়টা দাগ দিয়েছি? 20টা দাগ কেন দিলাম? এই দাগগুলি কেন দিলাম? কোনোদিন চিন্তা করস নাই রে আমার বান্দা, কোনোদিন গবেষণা করস নাই এই দাগগুলি কেন দিলাম? জামার 2 থেকে 3টা আমার জামা, এই 3টা জামা দিয়ে আমি নামাজ আদায় করি। হঠাৎ জামা যখন আমার গায়ের মধ্যে যখন একটু ময়লা হয়ে গেছে, ময়লা হওয়ার পরে জামাটা রাখিয়া ভালো পরিষ্কার একটা জামা গায়ে দিয়ে মসজিদে চলে গেছি। এখন মসজিদে যাওয়ার পর যায় দেখি, মসজিদে যাওয়ার পর নামাজের পরে পকেটের মধ্যে তাসবিহটা নাই, তাসবিহটা ভুলে অন্য জামায় রয়ে গেছে, মেসওয়াকটা ভুলে রয়ে গেছে, টয়লেট পেপারটা ভুলে রয়ে গেছে, আমার পকেট খালি। আল্লাহ তাআলা বলে এখন তাসবিহ কি দিয়ে পড়বি? এরে বান্দা, জবান দ্বারা তুই হিসাব করতে পারবি না কয়বার তুই পড়বি। এই জন্য তোর হাতের মধ্যে আমি আল্লাহ দাগ দিয়েছি, এই দাগ গুনিয়া গুনিয়া যেন তোরা আমার তাসবিহ এবং তাহলিল আদায় করতে পারিস। এরে তাকায় দেখ, আমারে কই তালাশ করো? আমার আসমানে তালাশ করার দরকার নাই, তোর নিজের দিকে তাকাইলে আমার পরিচয় পেয়ে যাইতি। এরে যুবক ভাই, এরে পর্দার আড়ালের মা, এরে বৃদ্ধ বাবাজি, পাও 2টা গায়ে দাও, সময়টারে কাজে লাগাও, সময়কে অপচয় করিও না, সময়কে নষ্ট করিও না। কারণ কত তোমার মতো আল্লাহর বান্দা অন্ধকার কবরে চলে গেছে। তুমিও আমি কবরের যাত্রী, কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থাকার জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমার আগের বক্তা সাহেব কত সুন্দর নামাজের বয়ান করছে, আমাদের মধ্যে কিন্তু নামাজ নাই, নামাজের মায়াও নাই। কত নামাজ কাজা হইতেছে, কত নামাজ ছুটে যাইতেছে, নামাজের দরদ নাই, নামাজের মায়া নাই। অথচ সাহাবাই কেরাম নামাজ কাজা হবে দূরের কথা, নামাজ ছুটবে দূরের কথা। এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা যদি জামাত যদি ছুটে যাইত, একাধারে 3 দিন কান্না করত। আর তুমি আর আমি নামাজ ইচ্ছা কইরা কাজা কইরা বসি। কথা ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দারা, তোমার যদি নামাজ ছুটার পরে দিলে যদি আঘাত না করে, মায়া না হয়, তুমি কিসের মুসলমান? তুমি কিসের তুমি জান্নাতের দাবি করো? জান্নাতে যাইতে হলে ঠিকঠাক মতে নামাজ আদায় করতে হবে, হালাল হারাম তমিজ করে জমিনে চলতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আহারে অপরের সমালোচনা করা যাবে না, সঠিক পথে চলতে হবে। এই সঠিক পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো সঠিক পথ। এই পথে চলেছেন নবীরা, এই পথে চলেছেন সাহাবায়ে কেরাম, এই পথে চলেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দাগণ। এরে ভাই, নামাজের মায়া, নামাজের দরদ ভিতরে বসাও। দেখ ভাই, তোমার তকদির খুলে
চলে যাবে, অন্তরের মধ্যে শান্তি পয়দা হবে। নামাজ বড় ইবাদত। এই জন্য আল্লাহ রসুল বলেন, তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 413 নম্বর হাদিস, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যখন শুরু হবে, যদি যার নামাজ সঠিক হবে, পরিপূর্ণ হবে, তার হিসাবটা সহজ হয়ে যাবে। আর যার নামাজ ত্রুটি হবে, ঘাটতি পাওয়া যাবে, তাই সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। যদি নফল থাকে, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সব জানেন, সব দেখে। এরপরে ফেরেশতাকে বলবেন, দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে, নিয়ে আসো। ফরজ নামাজে যদি ঘাটতি পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়, আমি নফল নামাজ দিয়া ফরজ নামাজের ঘাটতি পূরণ করব। পর্দার আড়ালের মা, বুখারী শরীফের হাদিস 29 নম্বর হাদিস। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পর অধিকাংশ মহিলারা, নারী জাতি বেশি জাহান্নামী। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এরা কেন এত জাহান্নামে আসছে? জিব্রাইল বলেন, নবীজি, এরা আল্লাহর সঙ্গে কুফরি করে, 2 নাম্বার স্বামীর সাথে অবাধ্য করে, স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। এই জন্য তাদের খাসলাতের কারণে, তারা বদ আমলের কারণে বেশিরভাগ জাহান্নামী নারীরা। একটা পুরুষ তার বিবিকে ভালোবাসা দিয়েছে 30 থেকে 40 বছর, 50, 60, হঠাৎ একটু ত্রুটি যদি পায়, মহিলা বলে, এমন স্বামী পাইলাম, তার কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাই নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, জাহান্নাম বড় ভয়ানক, নামটাই তো কেমন। আল্লাহ তাআলা জাহান্নাম যখন সৃষ্টি করলেন, জিব্রাইলকে বললেন, যাও জাহান্নাম দেখে আসো। এটা আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4746 নম্বর হাদিস। যখন জিব্রাইল জাহান্নামের মধ্যে ঢুকলেন, জাহান্নাম দেইখা আল্লাহর কাছে আইসা বলে, আপনার ইজ্জতের জালালিয়াতের কসম, আপনার বান্দারা এই জাহান্নামে নাম শোনার পরে এত আযাব তারা ঢুকতে চাইবে না, এখানে প্রবেশ করতে চাইবে না। আল্লাহ তাআলা আবার বললেন, এরে জিব্রাইল, আবার তুমি যাও। এবার জিব্রাইল জাহান্নাম দেইখা আবার বললেন, আমার মন বলে এই জাহান্নাম থেকে কেউই বাঁচতে পারবে না, সব জাহান্নামে ঢুকিয়া যাইবে। এরপর আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্দিক দিয়া কষ্টদায়ক বস্তু দ্বারা ডেকে দিলেন, না, লোভনীয় জিনিস দ্বারা ডেকে দিলেন। লোভনীয় জিনিস কি জানেননি? যখন পরের নারীর দিকে তাকানো, কবিরা গুনাহ হারাম, সুদ খাওয়া হারাম, গীবত শিকায়াত করা হারাম। এই গুনাহগুলো করলে পরে জাহান্নামে যাইতে সহজ। এরপরে আল্লাহ তাআলা বললেন, যাও আমার জান্নাত দিকে আসো। আবার জান্নাতে যাইয়া ঘুরিয়া ফিরিয়া আল্লাহর কাছে আইসা বলে, আল্লাহ, এমন এক জান্নাত তুমি তৈরি করছো, একবার যদি ওই বান্দা বান্দি জান্নাতে ঢুকে আর কোনোদিন বান্দা বাহির হইতে চাইবে না। আবার যখন বলল, আবার তুমি দেখে আসো। আবার জিব্রাইল ঘুরিয়া ফিরিয়া আইসা বলে, আপনার ইজ্জতের কসম, আমার মন বলে এই জান্নাতে বান্দা বান্দিরা ঢুকতে পারবে না। জান্নাতের চতুর্দিক দিয়া কষ্টদায়ক প্রস্তুতিয়া ডেকে দিলেন। জান্নাতে যাইতে হলে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে,
পরের গিবত শিকায়ত করা যাবে না, পরের নারীর দিকে তাকানো যাবে না, অপরের সমালোচনা করা যাবে না। জান্নাতে যাইতে হলে বড় কষ্ট স্বীকার করতে হবে, মুজাহাদা করতে হবে। এমনি এমনি পেট ডলিয়া সবরি কলা খেয়ে, আঙ্গুর ফল খেলে, আঙ্গুর ফল খেয়ে, গরম দুধ খেয়ে জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে কষ্ট করতে হবে। আমার নবী, আপনার নবী জান্নাতে ঘুরে ঘুরে আমার আল্লাহ দেখাইছেন, জান্নাত দেখছেন। জাহান্নাম দেখার পর নবীজি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর আল্লাহ রসুলের উপরে জাহান্নামের আয়াত নাজিল হয়েছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের আয়াত যখন নাজিল হয়েছে, নবীজি দরজা খুলে সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দার বলে, আমার উম্মতের কি উপায়, হাহা উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আবু বকর, উমর, আলী, উসমান, সাহাবায়ে কেরাম 3 দিন যাবত হয়ে গেছে নবী সাহাবায়ে কেরামের সামনে আসে না। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারা না দেখলে আমার আবু বকরের ভালো লাগে না, উমরেরও ভালো লাগে না, উসমানেরও ভালো লাগে না, ওইদিকে খাদেম আনাস, আনাসেরও ভালো লাগে না, ওইদিকে সেজদায় পড়িয়া কান্দে। আর আল্লাহরে ডাইকা ডাইকা বলে, মালিক আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন বড় ভয়ানক। দুনিয়ার আগুন যে দেখি, আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 ভাগ মানে 69 গুণ তাপমাত্রা দেওয়া হয়েছে। এই জাহান্নামের আগুন, এরে বাবা, বুখারী শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা, নাসাই শরীফের বর্ণনা, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে জাহান্নামের বয়ান। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না, উম্মতের মায়ায় পড়ে কান্দে, কিভাবে আমার উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জমা করিয়া জাহান্নামে যখন নিয়া বলায় দিবে, জাহান্নামে যখন ঢুকবে, ফেরেশতারা বলবে, রে কপাল পুরার দল, কেন আইলি, কিসের জন্য আইলি, তোদের যা সামনে কি কোনো নবী রাসূল যায় নাই, ওলিয়া উলিয়া যায় নাই, কোরআনের আয়াত পড়ে শোনাই নাই, জান্নাতের বয়ান শোনাই নাই, জাহান্নামের বয়ান শোনাই নাই। ফেরেশতারা বলবে, কাফেরদেরকে বলবে, বেঈমানদেরকে বলবে, বেঈমানরা বলবে, আলু বালা, সব শুনাইছেন, হাতে ধরে ধরে বুঝাইছেন। আরে আমরা দুনিয়ার লোভ লালসায় পড়িয়া, আমোদ ফুর্তি পড়িয়া আমরা বিশ্বাস করতাম না, আমরা সব অবিশ্বাস করেছি। আজকে নিজের চোখে দেখতেছি এত ভয়ানক, এত কান্না,
যখন জাহান্নামের মধ্যে ঢুকবে জ্বলতে জ্বলতে কয়লা কয়লা হয়ে যাবে। ওইদিকে নবীজি সিজদার থেকে মাথা উঠায় না। আবু বকর ডাক দেয়া কয়, উমর আমার মন বলে রে খাতুনের জান্নাত ছাড়া আমার মায়ার নবী সিজদা থেকে মাথা উঠাইবে না। খাতুনে জান্নাতকে খবর দিয়া দিল। খাতুনে জান্নাত সংবাদ পাইল তোমার বাবা 3 দিন যাবত হয়ে গেছে উম্মতের জন্য, উম্মতের মায়ায় পড়ে জাহান্নামের চিন্তা 3 দিন যাবত ধরে কান্দে। ও ফাতেমা তোমার বাবারে ফিরাও, তোমার বাবা আমাদেরকে চিনে না, খালি উম্মত উম্মত করে খালি কান্দে। আরে যুবক ভাই, পর্দার আড়ালের মা কেমনে ঘুমায় থাকো ফজরের সময়? রে বীরদু বাবাজি, আরে যুবক ভাই কিভাবে ইন্টারনেটের মধ্যে ফেসবুকের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখো, একটু কি জাহান্নামের কথা স্মরণ হয় না? আল্লাহর কালাম কি তোমরা মিথ্যা মনে করছো? আল্লাহর কালাম সত্য, নবীজির হাদিস সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে বাজান। যদি নাফরমান হইয়া, যদি গুনাহগার হইয়া যদি কবরে যাও, তোমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। কবরে আযাব শুরু হবে। দুনিয়ার অসুখ বিসুখ সহ্য করতে পারি না, কবরে আযাব কেমনে সহ্য করবাই? চিন্তা ফিকির করিয়া হিসাব কিতাব মিলাইয়া অন্ধকার কবরে রওনা দিও। আর না হয় উপায় নাই, উপায় নাই। আহারে মাঝে মাঝে মোমবাতির আগুন জ্বালাইয়া একটু হাতটা পরীক্ষা করে দেখতে পারো, কয় সেকেন্ড রাখতে পারো রে বাবা। না না, 2টা সেকেন্ড 3টা সেকেন্ড হাতটা রাখতে পারবা না। দুনিয়ার আগুনে পুরে টুসা পড়ে যায়, হাতটা লাল লাল হয়ে যাবে। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নেমত তোমার আমারে দিছে, কত নাজ নেমত বুক করতেছি, কত মেহমান আসে। মুরগিটা যখন জবাই দিয়া দেয়, মুরগিটা গলা কাটার পর জমিনের মধ্যে উলট পলট হয়ে নাচে। বাচ্চাগুলি চেউ চেউ করে আর বলে, মা আমাদের সামনেই তোমার জবাই দিয়া দিল। যখন উপর দিয়া সিল যাইতো, আমাদের সিলের আক্রমণ থেকে তুমি পাকনা নিচে ঢুকায় রাখতাই, আজকে জবাই দিয়া দিল। মুরগি বলে, ধৈর্য ধর, আমাকে বানাইছে বনি আদমের জন্য, তারা কে আল্লাহর ইবাদত করবে রে? ধৈর্য ধর, ধৈর্য ধর। এবার ছাগল জবাই করিয়া খাই, গরু জবাই করিয়া খাই, চোখের সামনে ছটফট ছটফট করে। মধ্যে মধ্যে চিন্তা করতে পারো না রে মুমিনের দল, গরু জবাই দিছি, এটার তো হিসাব শেষ। এই গরু গোস্ত খাওয়ার পর আমি যদি আল্লাহর শুকরিয়া না আদায় করি, আমি যদি ইবাদত না করি, তাহলে আমাকে আল্লাহ কোন জায়গায় দিবে? সেই জায়গার নাম হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নাম আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এত নাজ নেমত বুক করিয়া বড় শখ করিয়া জাহান্নাম কামাই করছে, এই 69 গুণে আগুনে হবে না, এটাকে তোমরা জ্বালাইতে থাকো, প্রজ্বলিত করতে থাকো, এটা তাপ বাড়াইতে থাকো। 1000 বছর পর্যন্ত ফেরেশতারা তাপ দিছে, এটা একবারে আগুনের কালার হয়ে গেছে সাদা।
আবার আল্লাহ তাআলা বলেন আরো 1000 বছর তোমরা তাপ দাও, এই আগুনে হবে না, আরো তাপ দিতে থাকো, আরো জ্বালাইতে থাকো। এবার জ্বালাইতে জ্বালাইতে আগুনের কালার হয়ে গেছে রক্তের মতো লাল। এবার আল্লাহ তাআলা বললেন এই আগুনে হবে না, আরো জ্বালাইতে থাকো, জ্বালাইতে থাকো। এবার জ্বালাইতে জ্বালাইতে এবারে আগুনের কালার হয়ে গেছে কালো রং। এই এত তাপমাত্রা কেমনে সহ্য করবাই? এই জন্য আমার নবী এই জন্যই কেঁদেছে, এমনি এমনি কাঁদে নাই। আরে জাহান্নামে যখন যাবে জ্বলতে জ্বলতে কয়লা কয়লা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আহারে যতই ডাকো আমার আল্লাহ কিন্তু ডাকে সাড়া দিবে না। ডাকার জায়গা দুনিয়া, পাহাড় পরিমাণ যদি গুনাহ কইরা বসি আর গভীর রজনীতে যদি আমি আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া 2টা হাত উঠাইয়া যদি বলি আল্লাহ তোমার দুয়ারের পাপিষ্ঠ হাজির, তোমার দুয়ারের কুকুর হাজির, নালায়েক হাজির, আল্লাহ তুমি যদি আমারে তাড়ায় দাও আমি কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। এইভাবে যদি আল্লাহর কাছে যদি কাঁদতে পারো আমার আল্লাহ তোমাকে আমাকে ফিরাইয়া দিবে না। এই জন্য পর্দার আড়ালের মা আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করো গো মা। তুমি কত সুন্দর করে করে স্বামীর ঘরে আসছো রঙিন শাড়ি পরে, আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা কাপড়, কাপড়ের কাপড়, দবদবা কাপড়ের কাপড় প্যাকেট বানাইয়া ঘর থেকে নামাইয়া দিবে। ওই সময় ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, তুমি কিন্তু আর সারা দিতে পারবা না। এই জন্য বুঝো, মনরে বুঝাইয়া তারপরে তুমি কবরে যাও। ও মা চোখের পানি ফালাইয়া কান্দো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ নি দেখো মাফ করে দেয়, কমানি করে দেয়। যদি মাফ না পাই তাহলে জাহান্নামে যাওয়ার পর খালি চিল্লাইতে থাকবো আর কাঁদতে থাকবো, একটা ডাকেও আমার আল্লাহ সাড়া দিবে না। জান্নাত জাহান্নাম পাশাপাশি থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে থাকবে। জান্নাতীরা নাজ নেয়ামত ভোগ করতে থাকবে আর জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কয়লা কয়লা হবে, কলিজা শুকায় যাবে। জান্নাতীরা জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, এ জান্নাতীরা আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলে তোমরা এত সুন্দর জান্নাত পেয়েছো, এত নাজ নেয়ামত ভোগ করতেছো, একটু পারো কি আমাদেরকে একটু পানি দিতে হয়? আমরা সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না, একটু পানি দাও, একটু আল্লাহর দেওয়া রিজিক থেকে একটু খাবার দাও। জান্নাতীরা বলবে, জবাব দিবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন নাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এরে গুনাহগারের দল, এরে নাফরমানের দল, তোদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত, জান্নাতের পানি তোদের উপরে হারাম করে দিয়েছে।
আহারে দুঃখের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। সহ্য করতে পারবেন, সহ্য যদি করতে পারেন তাহলে আপনারা সুদ খান, ঘুষ খান, নামাজ পড়িয়েন না, রোজা রাখিয়েন না। আর যদি সহ্য না করতে পারেন নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা যাবে না, রোজা বাদ দেওয়া যাবে না। তৌফিক হলে হজ করতে হবে, তৌফিক হলে যাকাত ঠিক মতে আদায় করতে হবে, দান খয়রাত বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت। এখানে আল্লাহর নবী বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর মুখে মুখে থাকবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না। আল্লাহর নবী বলেন, এই মহিলাটার জন্য 8টা জান্নাতের দরজা খুলে থাকবে, যে কোনো দরজা দিয়া ইচ্ছা সে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করতে পারবে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আল্লাহর নবী বলেন, আগে আগে সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে আগে সালাম দাও। যারা আগে আগে সালাম দিবাই, আল্লাহ তাআলা তোমাকে অহংকার থেকে মুক্ত করে দিবে। ওয়া তুইমুত তুআম, গরিব দুঃখীকে খানা খাওয়াও। আমাদের অভ্যাস খালি খাইতে চাই, অপরকে খাওয়াইতে চাই না। কথা বলেন ঠিক না? আমাদের অভ্যাস হলে খালি খাওয়া। আল্লাহর নবীর শিক্ষা হলো ওয়া তুইমুত তুআম, গরিব দুঃখীকে খানা খাওয়াও। যদি গরিব দুঃখীকে খানা খাওয়াইতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে খাওয়ানোর তৌফিক আরো বাড়ায়া দিবে। ওয়াসিলুল আরহাম, রক্তর সম্পর্কীয় আত্মীয়তা বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসি নিয়ামু তাদখুলুল জান্নাতা বিসালাম। আর মানুষ যখন ঘুমায়া যায়, ওই সময় নামাজে দাঁড়ায়া যাও। যদি নামাজে দাঁড়ায় যাইতে পারো, 2 চোখের ফোঁটা পানি ছাড়তে পারো, তাহলে নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আরামের সাথে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবে।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الباعث الشاهد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم এই নামগুলো যারা মুখস্থ করবে আল্লাহর নবী বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, কথা ঠিক না বেঠিক? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলি তুমি আর আমি যদি পড়তে থাকি গুনাহ মাফ করে দিবে কে? এ যুবক ভাই, আসো আর বাড়িতে তাইকো না, আসো দু চারটা কথা শুনে যাও, হয়তো তোমার কপাল খুলে আল্লাহ দিতে পারেন, হয়তো তোমার জন্য হেদায়েতের দ্বার খুলে দিতে পারেন। আসো প্যান্ডেলে নিচে আসো রে ভাই, আগামীকালকে আমার আর পাইবা না, আমার কণ্ঠ আর পাইবা না, আমার চেহারা আর পাইবা না। আসো 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 আসো, তোমার পাও দুইটা আগায় দেও রে যুবক, তোমার পাও হাজার বার ধরতে রাজি। জীবন গেলেও গুনার কাছে যাইও না, যদি গুনাহ করো তাহলে কিন্তু জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যে যুবক গুনাহ করার সুযোগ পাওয়া সত্ত্বেও গুনাহ করবে না, এই যুবকটাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিয়া দিবে। এ ভাই, আপনারা জানেন আপনার আমার নবীর চাচা আবু তালিব কত মায়া করছেন, কত মহব্বত করছেন আমার আপনার নবীকে। আবু তালেব আমার নবী কত বুঝানি বুঝাইছে, ইন্তিকালের সময় কানে কানে বলছে, চাচা আকাশের নিচে জমিনের উপরে কেউ শোনার দরকার নাই, শুধু আমি নবীকে কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শোনা লাগবে না, যাতে আমি কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারি। আবু তালেবকে বুঝাইছেন, আবু তালেব বুঝে না। আবু তালেবের সামনে বসে বসে আপনার আমার নবীর চোখের পানি টপ টপ করে পড়তেছে। চাচা গো,
জাহান্নাম তো তুমি দেখো নাই গো চাচা, আমি নিজের চোখে জাহান্নাম দেখে আসছি চাচা। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, এখনো সময় আছে আমার আল্লাহর উপরে ঈমানটা আনো, যাতে করে কিয়ামতের দিন আমি শাফাআত করতে পারি। আবু তালেব আব্দুল মুতালিবের কথা স্মরণ হয়ে গেছে, বলে বাতিজা রে, আমার বাবা বড় প্রতাপশালী ছিল, আমার বাবার ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি কালেমা পড়তে পারবো না রে বাতিজা। আমার বাবা যে ধর্মের উপরে ছিল আমি এই ধর্মের উপরে থাকতে হবে। বেঈমানেরা নাফরমানরা বলবে, দেখো আবু তালিব মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে মৃত্যুর সময় আত্মসমর্পণ করেছে। আরে বাতিজা, তোমার কথাটা রাখতে পারলাম না। আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনাকে শুধু পৌঁছানোর জন্য পাঠাইছি, হেদায়েতের জন্য না। হেদায়েতের কাজ আপনার না, হেদায়েতের চাবি আপনার হাতে দেই নাই, হেদায়েতের চাবি, হেদায়েতের মালিকানা আমি রবের নিকটে রেখেছি। এরে আবু তালিব ইন্তিকাল করলো, আবু তালিবের উপরে হাদিস সংগ্রহ হয়ে গেল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل من علين يغلي منهما دماغه। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6562 নম্বর হাদিস। আবু তালিব যখন জাহান্নামের মধ্যে ঢুকে গেল, আবু তালেব, আল্লাহ তাআলা আবু তালেবকে দুইটা আগুনের জুতা পরাইয়া দিবে। আগুনের জুতার গরমে আবু তালেবের মাথার মগজ পাতের ফেনার মতো টকবক করতে থাকবে, মগজ গলে গলে নাক মুখ দিয়ে ভাইয়া পড়তে থাকবে। আবু তালিব চিৎকার মারে আর বলে, বাতিজা, আমার মনে হয় জাহান্নামের মধ্যে আমার সবচাইতে আযাব হচ্ছে, আমার মতো বড় আযাব হলো মনে দ্বিতীয় কোনো আর বান্দা নাই। আল্লাহর নবী বলে, চাচা গো, আমাকে মায়া করার কারণে, মহব্বত করার কারণে জাহান্নামের শাস্তির মধ্যে সবচাইতে হালকা শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দিতেছে। আবু তালেব বলে, বাতিজা, না না না, আমার মনে হয় জাহান্নামের মধ্যে আমার মতো আযাব বলার দ্বিতীয় কোনো বান্দা নাই। এবার নবীজি বলে, চাচা, কত বুঝাইলাম, চাচা কালেমাটা পড়লেন না, এখন জাহান্নামে জ্বলতে থাকেন। আমার আর অধিকার নাই, আমার আর সুপারিশ করার অধিকার নাই। সুপারিশ করতে হলে ঈমান তাকে লাগবে, ঈমান ছাড়া আমি সুপারিশ করতে পারবো না। আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের মধ্যে বেঈমান হয়ে যারা মারা গেছে, ওই নবীরাও সুপারিশ করতে পারবে না। আমার উম্মতের মধ্যে যারা শিরিক করে, কুফরি করে, বেঈমান হয়ে মারা যাবে, আমি
আমি নবীজি সুপারিশ করতে পারবো না। সুপারিশ করার শর্ত হলো ঈমান। হাদিসের মধ্যে আসছে, যখন জাহান্নামের মধ্যে উম্মতগুলো চলতে চলতে কয়লা কয়লা হবে, আপনার আমার নবীজি জান্নাতে ঘোরাফেরা করবে। ফেরেশতারা আইসা বলবে, আপনি বড় আরামে আছেন উম্মত নিয়া, কিন্তু জাহান্নামের মধ্যে অগণিত উম্মত আপনার রয়ে গেছে। নবী কথা শোনার পর জান্নাত থেকে এমন এক দৌড় মারবে, জাহান্নামের দরজায় যাবে, জাহান্নামের দরজা টাস টাস করে খুলে যাবে। আল্লাহ বলবে, জাহান্নাম আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু জাহান্নামে প্রবেশ করার পর একটা পশম যেন না জ্বলে। এবার নবীজি বলবে, আল্লাহ জাহান্নামে ঢুকলাম, আমার উম্মত তো চিনা যায় না, কই আমার উম্মত? আল্লাহ বলবেন, নবী গো কপালের মধ্যে দেখেন আপনার নামটা আমার নামটা আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো চাচা দেখেন, আরে দেখো আল্লাহ তাআলা বলেন, এ হাবিব দেখো কালেমা কপালের মধ্যে আছে কিনা। কপালের মধ্যে কালেমা থাকে, একটা একটা উম্মত বাহির করতে থাকো, বাহির করে করে আবে হায়াত কূপের মধ্যে নহরের মধ্যে না ফালাইয়া দিবে। নহরের মধ্যে ফালাইতে দেরি 16 বছরের যুবক হইতে দেরি নাই। আবার দাপে দাপে উম্মতগুলোকে আবার বাহির করতে থাকবে। এবার বাহির করতে করতে দাপে দাপে আবার বলবেন, দেখো হাবিব গমের দানার পরিমাণ ঈমান আছে কিনা, যদি তাকে বাহির করে নিয়ে আসো। এবার বলবেন সরিষার দানার পরিমাণ ঈমান আছে কিনা, আপনার উম্মতকে বাহির করে নিয়ে আসেন। তৃতীয় যারা পরিমাণ যদি ঈমান থাকে তাহলে নিয়ে আসো, যদি ঈমান না থাকে সে কোনো দিন জান্নাতে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক ভাই, আরে পর্দার আড়ালের মা, খুব মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। আজকের থেকে তোমাকে আমি বলে যাই, জীবনটা গেলেও নামাজ কাজা করবা না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে নৈকট্যর মাধ্যম নামাজ, এরপরে নামাজ ফরজ নামাজ তো পড়তেই হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলেন যারা ফরজ নামাজ পড়বে, ওয়াজিব সুন্নাত এগুলো তো পড়তেই হবে, কিন্তু যারা আমার প্রিয় পাত্র হয়েছে, প্রিয় বান্দা হয়েছে, আমার নৈকট্য যারা হাসিল করছে, তারা নফল আমল বেশি বেশি করেছে। এই নফল নামাজ বেশি বেশি করতে হয়, তাহাজ্জুদের নামাজ না হয় বেশি বেশি জিকির। কথা ঠিক না বেঠিক? ওইতে জিকির না হয় কোরআন তিলাওয়াত। একটা আমল ধারাবাহিকতা ঠিক রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমল একটা ধারাবাহিকতা ঠিক রাখতেই হবে। আর যে আমল ধারাবাহিকতা ঠিক থাকে, এই আমল আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ। যেই আমলের ধারাবাহিকতা নাই, ফজর পড়ছেন জোহরের খবর নাই, আসর পড়ছেন মাগরিবের খবর নাই, এশারের নামাজ পড়ছেন ফজরের খবর নাই, এই ইবাদতের মূল্য আমার আল্লাহর কাছে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুলের হাদিস বর্ণনা করেছেন, রাসূল বলেছেন যে আমলটা ছোট আর যদি হয়, এই আমলটা যদি ধারাবাহিকতা ঠিক থাকে, এই আমলটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে থাকে। এই জন্য নামাজ ছাড়া দেওয়া যাবে না। নামাজ এই জন্য নামাজ
ছাড়া যাবে না, জীবন যা করতা নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তেই হবে, জিকির করতে হবে। আল্লাহ হুকুম, জিকির করে লাভকার। জিকির তামাম দুনিয়ার মানুষে যদি না করে আল্লাহর কোনো লাভ লস আছে? জিকির ইবাদত যদি লাভকার, লাভ আমার আপনার, কথা ঠিক না বেঠিক? দেখবেন অন্তরের মধ্যে শান্তি আসবে। কি আসবে? শান্তি আসবে। জিকির ছাড়া, আল্লাহর শরণ ছাড়া, টাকা পয়সা দা কোনোদিন অন্তরের মধ্যে শান্তি ঢুকানো যায় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। মুআযকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। মুআয যখন গভর্নর বানাইয়া, আমির বানাইয়া সিরিয়া পাঠাইবেন, এবার মুআয ইবনে জাবাল বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছ ছেড়ে আমি সিরিয়া চলে যাব, আমিরের দায়িত্ব আমাকে দিয়েছেন, কিন্তু এমন একটা আমল আমারে দিয়ে দেন, যে আমলটা যেন আমি ধারাবাহিকতা ঠিক রাখতে পারি। এমনও আল্লাহর হুকুম আছে, এমন ইবাদত আছে সবসময় করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এমন আমল আমারে দিয়ে দেন যেন আমি সবসময় করতে পারি। আল্লাহ নবী বলেন, মুআয, তোমার মৃত্যুটা এমন অবস্থায় আসো যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। আরে জিকির করলে কি লাভ? আল্লাহ রাসূলের হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। জিকির করতে থাকো, জিহ্বাকে তরতাজা রাখো, তাহলে হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে যাইতে পারবা। পুলসিরাতের পুল আমরা সবাই জানি, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে, স্মরণ করবে, তারা বিজলির আকারে পুলসিরাতের পুল পার হয়ে যাবে। এই জন্য জিকিরের দাম আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আমি মাওলার জিকির করো। এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা। আরে এত তাফসীর বুঝতেন, অন্য কোনো সাহাবী এত বুঝতেন না, কথা ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শহরে, গ্রামে, লঞ্চে, মসজিদে, হাঁটা চলা ফিরায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করো। তাহলে কি হবে? গুনাহ থেকে বাঁচা সহজ হবে। যার জবানের মধ্যে জিকির নাই, এই জবান দ্বারা গুনার কাজ হয়ে যায়। তার জবানের মধ্যে গীবত দেখা, গীবত শিকায়ত দেখা যায়, চুগলখড়ি দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? গালি গালাজ দেখা যায়, অশ্লীল বেহায়াপনা কথা বার্তা দেখা যায়। আর যেই জবানের মধ্যে আল্লাহর নামের জিকির থাকে, এই জবানটা গুনাহ থেকে হেফাজতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ।